মাহিয়া নামক মোটা মেয়েটি তার বাসার ভিতরে গোপনে ক্যামেরা লাগাচ্ছিল, কেননা সে জানতে পেরেছিল তার প্রেমিক তার বেস্ট ফ্রেন্ডের সাথে তাকে চিট করছে। মাহিয়া দেখতে পায় তার বেস্ট ফ্রেন্ড তার হবু স্বামীর সাথে রঙ্গলীলা করছে, কিন্তু এইসব দেখার পরে সে মোটেও মন খারাপ করে না। এরপরে সে কোনো কিছু না বলেই হঠাৎ করে তার হবু স্বামীর কাছে চলে আসে, যার কারণে মাহিয়ার বেস্ট ফ্রেন্ড কোনো উপায় না পেয়ে সোফার নিচে লুকিয়ে পড়ে। এরপরে সে তার হবু স্বামীর উপরে পা রাখে এবং বলে আমার পা টিপে দাও। তার হবু স্বামী তার পা টিপে দিচ্ছিল এবং তার প্রতি মিথ্যে ভালোবাসার অভিনয় করছিল। আসলে মাহিয়ার স্বামী মাহিয়ার কাছ থেকে একটি গোপন ফাইল নিতে চায়, কেননা সেই ফাইলটাকে যদি সে পেয়ে যায় তাহলে মেডিকেল ফিল্ডে সে রাজত্ব করবে। মাহিয়া সবকিছু পূর্বে থেকে জানার পরেও তার হবু স্বামীকে সেই ফাইলটা দিয়ে দেয়। ফাইলটাকে পাওয়ার পরে তার হবু স্বামী মাহিয়াকে বোকা মনে করছিল। আসলে এটা হলো মাহিয়ার দ্বিতীয় জন্ম। এর পূর্বের জন্মে মাহিয়ার হবু স্বামী এবং তার বেস্ট ফ্রেন্ড তার উপরে চিট করে। এরপরে তারা দুইজনে মাহিয়ার রিসার্চকে চুরি করে, যার কারণে মেডিকেল ফিল্ডে যে উপহারটা মাহিয়ার প্রাপ্য ছিল সেটা তারা পেয়ে যায় এবং সকলের সামনে মাহিয়াকে যে উল্টো চোর বলে অপবাদ দেয়, যার কারণে এত কষ্ট সহ্য না করতে পেরে মেয়েটি আত্মহত্যা করে। এরপরে মাহিয়ার জ্ঞান ফিরে এবং সে দেখতে পায় সে তার মৃত্যুর ঠিক 3 মাস পূর্বে জন্মগ্রহণ করেছে। এখন মাহিয়া ঠিক করে সে তার বেস্টি এবং বয়ফ্রেন্ডের উপরে প্রতিশোধ নেবে। এরপরে সে 3 মাস প্রচুর ব্যায়াম করে এবং সে মোটা থেকে চিকন হয়ে যায়। এরপরে অনুষ্ঠানের দিনে মাহিয়ার হবু স্বামী যখন সেই পেন ড্রাইভটাকে চালু করে তখন সে দেখতে পায় তার ভিতরে কোনো রিসার্চ ছিল না, বরঞ্চ তাদের রঙ্গলীলার ভিডিও ছিল।